चमकनी गुलाबी शरारा, अरे चुनर तेरी चमकनी गुलाबी शरारा। 3 দিনব্যাপী সাংগ্রাই উৎসবের দ্বিতীয় দিনেও রাখাইন সম্প্রদায় পালন করেছে এভাবে নেচে গিয়ে আনন্দে। শহরের বিভিন্ন প্যান্ডেলের ছলে সাংগ্রাইয়ের এই মহোৎসব, যেখানে ছোট বড় কিংবা বয়োজ্যেষ্ঠ সবারই উপস্থিতি চোখে পড়ার মতো। এমন দিনে মঙ্গল জলকেলির মাধ্যমে ভবিষ্যতে সুন্দর দিনের কামনা সকলের। আমরা পুরো বছরই প্রত্যেক বছরই আমরা ভালো প্রত্যাশা করি, হচ্ছে যে পুরো বছরের যা দুঃখ কষ্ট ছিল সেগুলোকে ভুলে আমরা এই পানি খেলার উৎসবের মধ্যে নতুন বছরকে স্বাগতম জানাই। সো অনেক মজা হয় এখানে, ফিলিংস গুড। আনন্দের সাথে আমাদের এই পানি খেলাটা উদযাপন করছি, আর আমাদের বিগত বছরে যে দুঃখ কষ্ট ছিল ওগুলো ভুলিয়ে আমরা নতুন বছরে খুব আনন্দের সাথে সুখের দোয়া করে আমরা উদযাপন করছি। এদিন টেকপাড়াস্থ সাংগ্রাই উৎসবের প্যান্ডেল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। তিনি বলেন, সরকার সবসময় চেষ্টা করেন পিছিয়ে পড়া এসব ক্ষুদ্র জাতিগোষ্ঠী যেন সমাজের স্রোতের দ্বারাই নিয়ে আসা যায়, যাতে আলাদা ভাষা বর্ণ সংস্কৃতি আছে সেটা বিশ্বের কাছে উপস্থাপন করতে পারে। বিভিন্ন ধর্ম বর্ণ গোত্রের মানুষ আমরা হাজার বছর ধরে আমরা একত্রে বসবাস করি, এবং এই যে আমাদের বিভিন্ন জাতি মধ্যে বৈচিত্র্যময়তা, এটি কিন্তু আমাদের একটি সৌন্দর্য। এবং আজকের এই উৎসবটি রাখাইন সম্প্রদায়ের একটি নববর্ষের উৎসব, এবং আজকে জলকেলি হচ্ছে। আমরা তো প্রতিটা বছরেই বাংলা নববর্ষ কয়েকদিন আগে আমরা উদযাপন করেছি। এই নববর্ষ উদযাপনে যেমন সকল ধর্মের মতের মানুষ অংশগ্রহণ করেছে, এই রাখাইন সাংগ্রে উৎসবেও সকল ধর্মের মতের পথের মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। সরকার সবসময় চেষ্টা করে এবং চেষ্টা করে যাচ্ছে যে আমাদের যারা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে তাদেরকে যাতে সমাজের মেইন স্রোতধারায় নিয়ে আসা যায়। তাদের যে ভাষা আছে, তাদের যে বর্ণ আছে, তাদের যে সংস্কৃতি আছে, আলাদা কালচার আছে, এটিকে যাতে জাতির সামনে বিশ্বের সামনে যাতে তারা উপস্থাপন করতে পারে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমা, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মনসেংলা রাখাইন সহ রাখাইন সম্প্রদায়ের অনেক নেতৃবৃন্দ। 1 মাস সিয়াম সাধনার পরে কিছুদিন আগে আমাদের ঈদ পালন হয়েছে, পবিত্র ঈদ উল ফিতর পালন হয়েছে। তারপর পরে আমাদের বাংলা নববর্ষ পালন হয়েছে, এবং এখন এখানে সাংগ্রাই শুভ নববর্ষ পালন হতে যাচ্ছে। বাংলাদেশ যে একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ, এগুলো দেখে আমরা বুঝতে পারি। কারণ পরপর মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। প্রায় 50টা প্যান্ডেল আমরা জেলা প্রশাসন মহোদয়ের সাথে আলাপের মাধ্যমে আমরা প্রতিটি প্যান্ডেলে অনুদান বা সাহায্য সহযোগিতা করেছি। উনি সবাইকে, আমাদের জেলা প্রশাসক মহোদয় সবাইকে সমান দৃষ্টি দিয়ে দেখেন। আমাদের এই উৎসব প্রত্যেকবারের মতো প্রত্যেক বছরই হয়, সবাই মিলেমিশে আমরা 3 দিনব্যাপী চলমান এই উৎসব শেষ হবে আগামীকাল। কক্সবাজার শহরের 12টি প্যান্ডেল ব্যতীত জেলা জুড়ে 50টি প্যান্ডেলের আয়োজন করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, যার ফলে উৎসবে মেতে ওঠে এসব রাখাইন সম্প্রদায়। সাজম্বরা সাজু, কক্সবাজার ভয়েস।